হ্যালো, আজকে বানাচ্ছি মাসকলাইয়ের বড়ি। ডালটাকে ভালো করে গুঁড়ি করে নিয়েছিলাম। গুঁড়ি করে পুরো রাত এই ডালটাকে ভিজিয়ে রেখে হাত দিয়ে ভালো করে চটকে চটকে খোসাগুলো উঠিয়ে নিতে হবে। দিয়ে পুরো দিন ছাদের উপরে মেলে দিয়ে পুরো দিন শুকাতে হবে। 2 দিন শুকিয়েছি। এবার ডালটা রেডি। ডালটাকে এবার মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিলাম, আটা করে নিলাম। আটা রেডি। আটাটা একটু মোটা করে ভালো মোটা করেই করতে হবে। এবার কুমড়ো নিয়ে চলে এসেছি ছাদের ওপরে। কুমড়োটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। এটা আমাদের কুমড়োটো অনেক সময় লাগে, অনেক সময়ের কাজ। এইরকম করে পুরো কুমড়োটাকে কুড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে এইরকমভাবে কুমড়োটা কুড়োতে হবে। আমাদের কুমড়োটা কুড়োনো হয়ে গেছে। কুমড়োটাকে ধুয়ে জল ছেঁকে এবার একটা পাত্রে করে নিচ্ছি। এবার মাসকলাইয়ের যে আটাটা আমরা গুঁড়ি করে রেখেছিলাম ওই আটাটা মিক্স করে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করতে হবে। ভালো করে চটকে চটকে মিক্স করতে হবে, আটাটাতে যেন দলা না বাঁধে। এই যে আটাটা আমরা মিক্স করছি ভালোভাবে। এবার মিক্স করা হয়ে গেছে, অন্য একটা পাত্রে রেখে দিলাম। আবার কুমড়ো নিলাম, আবার ওই আটাটা মাসকলাইয়ের আটাটা মিক্স করছি। আবার ওইরকমভাবে করে নিলাম, সবগুলোকে একসাথে করে নিলাম। এবার ভালো করে ফেনাতে হবে আটাটাকে। দেখুন কতটা আটাটা ফুলে এসেছে। প্রায় 15-20 মিনিট আমি আটাটাকে করেছি। যতক্ষণ না আটাটা ফুলে যাবে এরকমভাবে সুন্দর হয়ে আটাটা হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। এবার আমরা বড়ি দিচ্ছি। আমরা বড়িটা দেওয়া হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে প্রায় 7 দিন ভালো রোদ্রে শুকাতে হবে। কিন্তু অনেক বড়িতে অনেক কষ্ট হলেও খেতে অনেক সুস্বাদু। আর একবার কষ্ট করে নিলে প্রায় 1 বছর খাওয়া যায়। 1 বছর আমরা ভালো করে 7 দিন পর্যন্ত শুকিয়ে বয়মে রেখে দেব। তারপরে যটা করে রান্না করে খাবো। অনেক টেস্টি হয় বড়ি খেতে। ব্যাস, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের বড়ি তৈরি।